22 অক্টোবর 2025। সাম্প্রতিক সাধারণ জ্ঞান। অতি গুরুত্বপূর্ণ 55টি এমসিকিউ। সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে ঔষধ শিল্পে প্রথমবারের মতো মার্কিন পেটেন্ট পেয়েছে কোন টিকা? কোভিড-19 টিকা বঙ্গভ্যাক্স। কোভিড-19 টিকা বঙ্গভ্যাক্স আবিষ্কার করেছে দেশের কোন ঔষধ প্রতিষ্ঠান? বাংলাদেশের গ্লোব বায়োটেক। সম্প্রতি দেশের কোন কোম্পানির তৈরি টিকা দেশীয় ঔষধ শিল্পের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পেটেন্ট অর্জন করেছে? গ্লোব বায়োটেক লিমিটেড। দুর্নীতি ধারণ সূচক 2025 এর তথ্যমতে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 10তম। নতুন অধ্যাদেশ অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের আওতায় বিভাগ করা হবে কতটি? 5টি। নতুন একীভূত ইসলামী ব্যাংকের জন্য সরকার প্রাথমিকভাবে কত টাকার মূলধন দেবে? 20,200 কোটি টাকা। এনডিসি 2.0 এর আওতায় বাংলাদেশ 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ কত শতাংশ কমানোর অঙ্গীকার করেছে? 6.73%। সাস্টেইনেবল সিটি বা টেকসই শহর সূচক 2025 শীর্ষ শহর কোনটি? কোপেনহেগেন, ডেনমার্ক। সম্প্রতি 11 সেপ্টেম্বর 2025 বাংলাদেশের নির্বাচন কমিশন ইসি কোন দেশে প্রবাসী বাংলাদেশের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে? কানাডা। দেশের বর্তমান পোস্টাল ব্যালট ভোট দেওয়ার তৈরিকৃত অ্যাপের নাম কি? পোস্টাল ব্যালট বিডি। দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশ এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকায় থেকে উত্তরণ হবে কত সালে? 2026 সালে। বাংলাদেশের সাথে এলডিসি থেকে উত্তরণের তালিকায় থাকা অন্য দেশ দুটি কি? নেপাল ও লাওস। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 এ প্রথমবারের মতো বাংলাদেশের কোন নারী আম্পায়ার ম্যাচ পরিচালনা করবেন? সাতিরা জাকির জেসি। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারত। সম্প্রতি 12 সেপ্টেম্বর 2025 জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশ সহ কতটি দেশ বাস্তবায়নের রূপরেখা নির্ধারিত করেছে? 142টি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবের নাম কি? নিউ ইয়র্ক ডিক্লারেশন। নেপাল অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন কে? সুশীলা কাকরি। জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে প্রস্তাব নিউ ইয়র্ক ঘোষণা পাস হয় কবে? 13 সেপ্টেম্বর 2025। সম্প্রতি ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মন্ত্রী ঘোষণা করেছে কোন দেশ? আলবেনিয়া। সম্প্রতি আলবেনিয়ায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই মন্ত্রীর নাম কি? ডিয়েলা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি? ডিপার্টমেন্ট অফ ওয়ার। সম্প্রতি প্রকাশিত বিবিএস এর শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা কত? 26,24,000। দেশের কোন বিভাগে সবচেয়ে বেশি কর্মহীন?
বেকার জনগোষ্ঠী রয়েছে? ঢাকা বিভাগে বিবিএস প্রকাশিত শ্রমশক্তি জরিপ 2024 অনুযায়ী বর্তমানে দেশের বেকারত্বের হার কত শতাংশ? 3.66%। সর্বশেষ 2024-25 অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত ছিল? 3.97%। ডিরেকশন টেকনোলজি কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? চীন। সম্প্রতি বিদেশি কোন চলচ্চিত্র দেখা বা তা নিয়ে কারো সাথে বিনিময় করার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করেছে? উত্তর কোরিয়া। ইউরোপীয় ইউনিয়ন তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। সম্প্রতি 12 সেপ্টেম্বর 2025 ক্রিকেট টি-20 সংস্করণের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ 304 রান করেছে কোন দেশ? ইংল্যান্ড। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড কোন দেশের? জিম্বাবুয়ে। এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি? চীন। এশিয়া ক্লিয়ারিং ইউনিয়ন এসিইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তেহরান, ইরান। সম্প্রতি 13 সেপ্টেম্বর 2025 রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপকূলে কত মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে? 7.4 মাত্রা। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোন দেশে ভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র? যুক্তরাষ্ট্র। নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয় কখন? 2008 সালে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত? সাগরমাথা। মেসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েলের। বিশ্বের সবচেয়ে বড় বরফ খণ্ড কোনটি? A23। ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা কে? স্টিফেন মিরান। সম্প্রতি রুশ ড্রোন অনুপ্রবেশের জবাবে ন্যাটো কোন অভিযান শুরু করবে? ইস্টার্ন সেন্ট্রি। ন্যাটো এর বর্তমান মহাসচিব কে? মার্ক রুট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান কে? তেদ্রোস আধানম গেব্রেয়াসুস। টেকজয়েন্ট ওরাকল কর্পোরেশন এর সহ প্রতিষ্ঠাতা কে? ল্যারি এরিসন। আলবার্ট প্রদেশ কোন দেশে অবস্থিত? কানাডা। আইভরি কোস্টার লৌহ মানবী হিসাবে কে পরিচিত? সিমিওনি বাগবো। কাতারের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। বাংলাদেশে প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হচ্ছে? 2500 নারায়ণগঞ্জ। ইউএনডিপি এর বাংলাদেশে আবাসিক প্রতিনিধি কে? স্টেফান লিলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলা এক নতুন ট্রেন্ড বাস্তবসম্মত 3D ডিজিটাল ফিগারের নাম কি? ন্যানো ব্যানার। সাম্প্রতিক রপ্তানি নীতি সংশোধন করে সত্যযুক্ত পণ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কাঁচা পাট। সম্প্রতি ব্রাজিল ও আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন মুদ্রার নাম কি? সুর। বিশ্বের প্রথম শিল্প রোবট ইউনিমেটকে উদ্ভাবন করেছিলেন জর্জ ডেভ। নেপালের পার্লামেন্টের নাম কি? ফেডারেল পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন সাধারণ জ্ঞানের আপডেট পেতে এবং অন্যান্য বিষয়ের আপডেট পেতে।